আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছু চরম বাস্তব সত্য কথা বলবো। কথাগুলো হচ্ছে এমন: বর্তমান রাষ্ট্রের প্রেক্ষাপটে, সমাজের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম দেখা যায় কেউ অপরাধ করলেই সে বিরোধী দলের লোক হয়ে যায়। না, বিগত দলের সময়ও ছিল, এখনও এর বেশিরভাগ দেখা যাচ্ছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কোনো কেউ অপরাধ করলে সে বিএনপি হয়ে যেত, বা জাতীয় পার্টি হয়ে যেত, বা জামাত হয়ে যেত। আর বর্তমানে এই যে বিএনপি সরকার ক্ষমতায়, এখন কেউ যদি অপরাধ করে সে হয়ে যাবে আওয়ামী লীগ। মানে এটা কমন ইস্যু হয়ে গেছে, কমন ব্যাপার হয়ে গেছে। মানে বিরোধী দলে যে থাকে সেই অপরাধী হলেই সেই দলের হয়ে যায়। যেমন নিউজে দেখতেছি জামাতে কিন্তু সবার একটা ভালো একটা ইয়ে ছিল, যে যারা ধর্মীয় কথা বলে, ধর্মের প্রতি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ব্যক্তি যে দল করুক না কেন, ধর্মের প্রতি একটি মানুষের মানে স্পর্শকাতর জায়গা। এখানে যে যাই কথা বলুক না কেন, যে ধর্মের যে দলের হোক না কেন, ধর্মের কথা বললে আমাদের ভিতরে অন্তরে লাগে আর কি। এখানে ধর্মের, এখানে দেখতেছি যে ভোট টাকা দিয়ে ভোট ক্রয় করেছে জামাত। এই বিষয়গুলো তো অনেক খারাপ লাগে। এটা আসলে আমার এই কথা বললাম যে যেখান থেকে অপরাধ করতেছে এরা আসলে অপরাধী, এরা কোনো দলের সাথে সম্পৃক্ত না, এরা দলের কেউ না। কিন্তু যখন অপরাধ সংঘটিত হয় তখন এরা দলের ছত্রছায়ায় চলে যায়, কোনো নেতা ছত্রছায়া হয়ে যায়। তখন সবাই মনে করে সে জামাত, সে আওয়ামী লীগ, সে বিএনপি, কেউ জাতীয় পার্টি। এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ তো অপরাধী, মানে সে অপরাধী, সে কোনো দলের লোক হতে পারে না, কোনো কিছু হতে পারে না। যেমন আপনার বহির্বিশ্বে সমস্ত রাষ্ট্রে আপনার অপরাধ করলেই বলে যে এই জঙ্গিবাদ, মানে মুসলমানদের দোষ দেয়। আসলে কি মুসলমান জঙ্গি সৃষ্টি করে? তাও কিন্তু না। এরা অপরাধী, এরা একটা লেবাস ধরে, মানে দাড়ি টুপি লাগায়, তখন মনে করছে এটা একটা লেবাস। ধর্ম হচ্ছে মানার বিষয়, জানার বিষয়, মানার বিষয়, পালন করার বিষয়। এই অবস্থা হয়ে গেছে প্রেক্ষাপটে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।